19 লোকসভা ভোটে আসানসোলে বিজেপি জিতেছিল, কিন্তু বাবুল সুপ্রিয় মাঝপথে ইস্তফা দেন। তারপর উপনির্বাচন হয়, তৃণমূলের টিকিটে জিতে যান বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলের এই লোকসভায় হিন্দি ভাষীদের আধিক্য রয়েছে, ফলে বিজেপির জন্য সেই জমি হয়ে উঠেছিল উর্বর। উপনির্বাচনে তৃণমূল শুধু তা ভাঙেইনি, প্রায় 3 লক্ষ ভোটে জিতেছিলেন শত্রুঘ্ন বাংলায় আসলে বাহারি, অর্থাৎ স্থানীয় নন। সেই বহিরাগতের বিরুদ্ধে বিজেপিও এক বহিরাগতকেই প্রার্থী করল। তিনি ভোজপুরি নায়ক এবং গায়ক পবন সিং। ভোজপুরি সুপারস্টার হলেও তিনিও বিহারি। এখনো পর্যন্ত 100রও বেশি ভোজপুরি সিনেমায় তিনি অভিনয় করেছেন। পবন সিং একজন ভারতীয় প্লেব্যাক গায়কও। তিনি তার ভোজপুরি গান ললিপপ লাগিলুর জন্য পরিচিত। বছর 3 আগে 2021 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবন। বিজেপির সঙ্গে জুড়ে থাকার পর অবশেষে টিকিট পেলেন পবন। তবে আসানসোলে এর পরেও একটা টুইস্ট থাকতে পারে, যাকে বলা যেতে পারে কাহিনীতে মোচড়। তা হলো, শত্রুঘ্ন চাইছেন আসানসোলে তার পরিবর্তে প্রার্থী করা হোক তার মেয়ে সোনাক্ষী সিনহাকে। এমনটাই সূত্রের খবর। বলিউডে সোনাক্ষীর হাতে এখন আর তেমন ছবি নেই, তবে শত্রুঘ্নর এই প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হবেন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে আসানসোলে বিজেপিও একটা প্যাটার্ন ধরে রাখলো। বাবুল সুপ্রিয় ছিলেন গায়ক, টুকটাক অভিনয় করেছিলেন। পবনও গান করেন, অভিনয় করেন। এখন তিনিও বাবুলের মতোই নাচে গানে মানুষের মনোরঞ্জন করে শেষমেশ ভোটের লড়াইয়ে সফল হবেন কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।